नमस्कार बंधुरा मम्स क्रिएटिव कॉर्नारे तुम्हारे सकलके स्वागत। आशा करी তোমরা সকলে खूब ভালো আছো, আমিও তোমাদের সকলের আশীর্বাদে खूब ভালো আছি। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা সেলাই কাজের বিষয়ক একটা ভিডিও। যারা নতুন সেলাই শিখছো বা সেলাই কাজটাকে পেশা হিসেবে নিতে চাইছো, এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো আমরা আজকে শিখবো কিভাবে পুরনো ব্লাউজ থেকে নতুন ব্লাউজ তৈরি করার জন্য মেজারমেন্ট নিতে হয়। অনেক সময় এরকম একটা ব্লাউজ কাস্টমার আমাদের দিয়ে বলে যে এটা তার পারফেক্ট ফিটিংস, তো সেটার থেকে সেই মাপেরই ব্লাউজ বানিয়ে দিতে। তো আমরা সেটাই শিখবো, পুরনো ব্লাউজ থেকে কি করে মাপ তুলে আমরা যে কোনো ডিজাইনের ব্লাউজ বানাতে পারি। সমস্ত রকম তথ্য, খুঁটিনাটি তথ্য আমি ভিডিওটার মধ্যে দেওয়ার চেষ্টা করব। যেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সবগুলোই আমি এগুলো বলার চেষ্টা করব। আর প্রথমত আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট থিং, তোমরা কাস্টমার থেকে ভালো করে জেনে নেবে যে তার এই ব্লাউজটা পারফেক্ট ফিটিংস হয় কিনা। আর দ্বিতীয়ত ব্লাউজটাকে খুব ভালো করে আয়রন করে নিতে হবে। এরপর ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দেবো যে কি করে মাপটা আমরা তুলবো। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, শেষ পর্যন্ত স্কিপ না করে। আশা করি তোমাদের সমস্ত রকম ডাউট ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো আমি ব্লাউজটা আয়রন করে নিয়ে চলে এসেছি। আর কোন কোন মাপগুলো আমাদের দরকার হবে সেগুলো আমি আগে লিখে নিয়েছি, তোমরা দেখে নাও। ঝুল নিয়েছি, কাঁধের মাপ নিতে হবে বা শোল্ডার। মোহরা মানে এখানে আর্ম হোলের মাপটা নেব। পয়েন্ট মানে এখানে টাক্স পয়েন্ট যেটা আছে সেই পয়েন্টের মাপটা নেব, ঠিক আছে। তারপর চেস্টের মাপটা নেব, মানে আপার চেস্ট, এখানে বুক বলে আমি লিখেছি। তারপর ছাতির মাপটা নেব, তারপর কোমরের মাপ, তারপর হাতা লম্বা, তারপর মোহরি মানে হাতার রাউন্ডটা নেব। এরপর পেছনের গলার ডিপ আর সামনের গলার ডিপ। তো এই কটা মাপ আমাদের নিতে হবে। প্রথমে আমরা ঝুলটা নিয়ে নেব। সেজন্য দেখো আমি ব্লাউজটা 4 ভাঁজ করে নিয়েছি। কাঁধ থেকে আমরা সমান করে ধরে ফিতেটা ঝুলের মাপটা নেব। ঝুলটা আমার আসছে 13 ইঞ্চি। আমি 13 ইঞ্চি লিখছি, আমি এখানে কোনো এক্সট্রা কিছু অ্যাড করব না। যেরকম মাপ আমি পাবো সেই মাপগুলোই লিখবো। দেন আমি যখন কাটিং করব তখন আমাদের যা এক্সট্রা অ্যাড করা সেগুলো আমি অ্যাড করব। এরপর নেব শোল্ডারের মাপটা বা কাঁধের মাপটা। কাঁধের মাপটা কিভাবে নিচ্ছি তোমরা একটু ভালো করে দেখে নাও। এই জন্য পুরটাকে সমান করে ধরে নিলাম। এরপর দেখো, যেহেতু এটা ডিপ গলা, মানে 4 ইঞ্চির উপরে যদি গলা হয় তখন একটুখানি মাপটা অন্যরকম হয়ে যায়। তা না হলে কাঁধটা চওড়া হয়। যেহেতু 4 ইঞ্চির থেকে বেশি ডিপ আছে, অনেকটাই ডিপ, সেই জন্য কাঁধটাও কিন্তু অনেকটা কম হবে। তো শোল্ডারের মাপটা আমরা এভাবে নিচ্ছি। দেখো এরকমভাবে টেপটা যেখানে সমান মনে হবে সেইখান অবধি ধরে নেবে। মানে ব্লাউজের কাপড়ে বুকের কাপড়টায় যেখানটায় ঠেকছে সমানভাবে সেইভাবে ফিতাটা যদি সমান করে ধরো এখানে ভাঁজ করে, তাহলে প্রপার কাঁধের মাপটা হবে। কারণ অলরেডি গলা তৈরি হয়ে গেছে, তো সেই মাপটা নেওয়ার জন্য এইভাবেই ফিতেটা তোমাদের যেভাবে আমি দেখালাম সেইভাবে করে তোমরা নিয়ে নেবে। আর এবার বগলের ডাউন যেটা আর্মহোলের মাপটা নেব, সেটাও সেম সেরকমভাবেই নেব। দেখবে যেখানে আর্মহোলটা শেষ হচ্ছে সেইখানটায় সমান করে ধরে নেবে। তো কাঁধের মাপটাও আমার 6 ইঞ্চি এসেছিল, আর বগলের যে ডাউনটা আমরা করব সেটাও কিন্তু 6 ইঞ্চিতেই এসেছে, মানে মোহরাটা 6 ইঞ্চি। এরপর নেব পয়েন্টের মাপটা। তো যে কোনো ব্লাউজ তৈরির ক্ষেত্রে, মানে যে কোনো কাটিং ব্লাউজ তৈরির ক্ষেত্রে পয়েন্টের মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ঠিক করে না নিতে পারলে ব্লাউজের ফিটিংস একদমই ভালো আসবে না। তো এটা খুব মনোযোগ সহকারে দেখো আমি কিভাবে করছি, ঠিক আছে। এই জন্য যে ছাতির যে রাউন্ডটা আছে সেই রাউন্ডের সবচেয়ে ফুলেস্ট পার্টে আমাদের টেপটা ধরতে হবে। কাঁধ থেকে ফিতেটা আমরা ধরবো, ছাতির সবচেয়ে ফুলেস্ট পার্ট যেটা আছে সেই অংশটা অবধি আমরা ফিতেটাকে ধরে নেব। শুধুমাত্র ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রেই নয়, যে কোনো কাট ব্লাউজের জন্যই কিন্তু এটা খুবই দরকারি। তো এই মাপটা নেওয়া তোমরা শিখে গেলে যে কোনো ব্লাউজের তোমরা কাটিং করবে, দেখবে খুব সুন্দর কাটিং হচ্ছে। তো আমার দেখো এখানে 9.5 ইঞ্চি এসছে পয়েন্টের মাপটা। তো 9.5 ইঞ্চি আমি লিখে নিলাম।
টাক্স পয়েন্ট বা পয়েন্ট যেটাই বলো, ঠিক আছে। এরপর নেব আপার চেস্টের মাপটা, মানে বগলের নিচ থেকে একটা রাউন্ড করে আপার চেস্টের মাপ নিতে হবে। একদম যেখান থেকে মোহরাটা শেষ হয়েছে সেইখান থেকে আমরা টেপটা নেব। তো তোমরা যেই লাইনটা আমি দেখালাম সেই লাইন বরাবর একটা মাপ নিতে হবে। তো এর জন্য তোমরা 4 ফোল্ড করে নিতে পারো, আমি 4 ফোল্ড করেই নেব। যেহেতু আমি তোমাদের ভিডিওটায় দেখানোর জন্য আমি সোজা করে ব্লাউজটা নিয়েছি, কিন্তু তোমরা যখন নেবে আমি সাজেস্ট করব ব্লাউজটা উল্টো করে নেবে, তাহলে কিন্তু মাপটা আরও ভালো আসবে, মানে চেস্ট এবং ছাতির মাপটা। এই দুটো মাপ তোমরা ব্লাউজ যখন নেবে তখন ব্লাউজটাকে উল্টো দিক করে নেবে, দেখবে খুব ভালো হবে। তো এই মুহূর্তে আমি যেহেতু দেখাচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য উপর থেকেই নিচ্ছি। অনেক সময় কি হয়, সেলাইয়ের জন্য একটুখানি ভেতর দিকে ভাঁজ হয়ে ঢুকে থাকে, তো সেই জন্য একটু কম আসে 0.25 ইঞ্চ। কিন্তু এখানে ব্লাউজটা যেহেতু আমি আয়রন করে নিয়েছিলাম সমস্যা হয়নি। তো 4 ভাঁজ করে আমি আপার চেস্টের মাপটা নিলাম। দেখো আমার 9.5 ইঞ্চিতে এসছিল, দেখতেই পাচ্ছ কীরকমভাবে ফিতাটা ধরেছি। এইভাবেই ধরতে হবে ঠিক তোমাদের, তাহলে প্রপার মাপটা আসবে। তো 9.5 ইঞ্চিকে আমি 4 দিয়ে গুণ করলে হয় 38 ইঞ্চি, তাহলে আপার চেস্টের মাপটা আমার হলো 38 বা 38 ইঞ্চি। তো সেটা আমি লিখে নিলাম। আমি যেইভাবে নিচ্ছি মাপ নেওয়ার, ঠিক সেরকমভাবে তোমরা চেষ্টা করবে মাপ নিয়ে ব্লাউজ তৈরি করার। তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা প্রপারভাবে ব্লাউজটা তৈরি হচ্ছে, ফিটিংসটা কত সুন্দর হচ্ছে। আর কোথাও যদি তোমাদের বোঝার অসুবিধা হয় ভিডিওতে আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার। দেখো এরপরে আমরা ছাতির মাপটা নিয়ে নেব। ফুল বাস্ট বা ছাতির মাপটা নেওয়ার জন্য সেম পিছন পাটে ব্যাক পোর্শনের মাপটা আমি একইভাবে নিচ্ছি যেভাবে আপার পার্টের মাপ নিয়েছি। তো ডবল করব এটাকে। আর ফ্রন্ট পার্টের মাপটা অন্যরকম হয়, যেহেতু কাটরির শেপ থাকে বা খাপের শেপ থাকে, সেজন্য সামনের পার্টটা আলাদা করে নেব। পেছন পার্টটা দেখো আমার হচ্ছে 9.25 ইঞ্চের মতো। তো এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হয় 18.5 হচ্ছে। আর তার সাথে আমি 25 ইঞ্চ এক্সট্রা ধরে নেব, কারণ যেটা বললাম সোজা দিক থেকে যেহেতু আমি মাপটা নিচ্ছি। তো পেছন পাটে ধরে নিলাম 19 ইঞ্চি আছে। আর সামনের পাটে দেখো কটরির মাপটা যদি ধরি তাহলে এক এক দিকে 10 ইঞ্চি করে, দুদিকে টোটাল 20 ইঞ্চি। তো এখানে সামনের দিকে হলো 20 আর পেছন পাটে আমার হয়েছে 19। তো টোটাল আমার ছাতির রাউন্ডটা হলো 39 ইঞ্চি, 39 ইঞ্চি। ঠিক আছে, আমি পেছন পার্ট আর সামনের পার্ট আলাদা করে কিভাবে নিলাম আশা করি বুঝতে পারছো। অসুবিধা হলে ভিডিওটা পেছন দিকে স্কিপ করে টেনে আবার দেখে নেবে, ঠিক আছে। অবশ্যই সকলেই বুঝতে পারবে, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এবার দেখো কোমরের মাপটা নিয়ে নেব। এভাবে তোমরা ভাঁজ করেও নিতে পারো। 2 ফোল্ড করা আছে, এখানে 17 হয়েছে, 17কে 2 দিয়ে গুণ করলে 34 হচ্ছে। বা তোমরা পুরোটা চাইলে যেরকমভাবে দেখালাম ব্লাউজটা পুরো খুলে টেপটা একদম সামনে থেকে এভাবে নিয়ে ধরে পুরোটা রাউন্ডেও তোমরা দেখে নিতে পারো। দুভাবে যে কোনো একভাবে তোমরা কোমরের মাপটা নিয়ে নিতে পারো, একই আসবে। দেখো এভাবেও 34 ইঞ্চি আসছে কিন্তু আমার কোমরের মাপটা। তো 34 ইঞ্চি আমি লিখে নিলাম কোমরের মাপ। এরপরে হাতা লম্বাটা দেখে নেব, হাতা কতটা লম্বা আছে। তো যেখান থেকে কাঁধে শোল্ডারে মাপটা শেষ হয়েছে সেখান থেকে হাতা যতটা লম্বা দেখছি আমি, এখানে আমার ব্লাউজের হাতাটা আছে 5 ইঞ্চি। আর রাউন্ডটা যেখানে হাতাটা শেষ হয়েছে সেই গোলটা মেপে নেব। তো এটা আছে 6.25 মতো আছে, ঠিক আছে। 6.25 ইঞ্চি আছে, সেটা লিখে নিলাম। এরপরে বাকি আছে গলার মাপটা নেওয়া। তো প্রথমে পেছনের গলার মাপটা নেওয়া আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমরা যদি নিই তো 9.5 ইঞ্চি আছে, কিন্তু আমরা যেহেতু স্কোয়ারে কেটে তারপর গোল শেপ দেবো, যেরকমভাবে আমরা গলার কাটিং করি সেরকমভাবে যদি ধরি ফিতেটাকে, দেখো প্রপার এইভাবে, তাহলে স্কোয়ারটা আসছে 8.5 ইঞ্চিতে। তো এইভাবে কাটিং করলে একদম যেরকম ব্লাউজের মাপ দিয়েছে আমাদের সেই মাপটার মতনই যদি করতে হয় তাহলে এইরকমভাবে করে নিতে হবে। 8.5 ইঞ্চিতে আমরা বক্স বানাবো, তারপরে রাউন্ড শেপ দেবো।
আর সামনের গলাটাও এরকমভাবেই নিয়ে নিয়েছি। দেখো সামনের গলাটা 6 ইঞ্চি এসেছে। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে লাইক করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টেপে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়।